এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি ফিরছে মানুষ। সড়ক মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে। এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বাসের চালক ও সুপারভাইজাররা। এই অভিযোগে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। খবর জানবো তার কাছ থেকে। রায়ান, নবীনগর চন্দ্রা মহাসড়কের এখন কি অবস্থা? পোশাক শ্রমিকরা এখনো কি বিক্ষোভ করছেন? অদিতি, সকাল 10টার সময় বিক্ষোভ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা এসেছিলেন, তারা বুঝে তাদেরকে মহাসড়কে সরিয়ে দিয়েছেন। আমি এই মুহূর্তে আছি সিএনবি এলাকায়। এটিও কিন্তু একটা শ্রমিক অধ্যুষিত এলাকা, নবীনগরের পাশে এলাকা। এখানেও দেখতে পাচ্ছেন, আমি যেহেতু দেখাই যে মহাসড়কে কিন্তু প্রচুর যাত্রীদের চাপ এখনো পর্যন্ত আছে। সাভার, নবীনগর, এই সিএনবি, হেমায়েতপুর সহ এই পুরো অঞ্চল, বাইপাইল, এই পুরো অঞ্চলটাতে এরকম একদম গতকাল রাত থেকে আসলে চাপটা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত এই চাপটা আছে। আর এখানে সবচেয়ে বেশি যে ভোগান্তি সেটা হচ্ছে যানবাহন সংকট। যানবাহন যাত্রীরা পাচ্ছেন না, পাশাপাশি তারা অতিরিক্ত ভাড়ার যে অভিযোগ সেটি তারা করছেন। যে ঢাকা থেকে কুড়িগ্রামে তারা বলছেন যে সাধারণ সময়ে ভাড়া নেওয়া হচ্ছে 550 থেকে 600 টাকা, কিন্তু আজকে এই ভাড়া চাওয়া হচ্ছে 1000 থেকে 1200 টাকা, যা আসলে অনেকেরই সাধ্যের বাইরে। যার কারণে গাড়ি থাকা সত্ত্বেও আসলে অনেকে যেতে পারছেন না। এই যেমন সেলফি পরিবহনে একটি গাড়ি দেখতে পাচ্ছি যে পাটুরিয়াতে চলাচল করে গাবতলী থেকে, এই গাড়ি কিন্তু অনেকটাই খালি, কিন্তু তারা কিন্তু যাত্রী তুলছে না। তারা সচরাচর 150 টাকায় ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত যাত্রী নিয়ে যায়, কিন্তু আজকে 250 থেকে 300 টাকার নিচে আসলে তারা পুরো যাত্রী নিচ্ছে না। এরকম প্রতিটা পরিবহন এবং প্রতিটা জায়গায় আসলে এই অবস্থা দেখতে পাচ্ছি আমরা এই ঢাকা-রিচা মহাসড়কের পুরো অঞ্চলটাতেই। এর বাইরে প্রশাসন এখনো পর্যন্ত, সকাল থেকে প্রশাসনের কিন্তু কেউই আমাদের চোখে পড়েনি এখানে। তারা কেউ এখনো পর্যন্ত আসেনি এবং আমরা কিন্তু সাভারের ইওনো যিনি আছেন তার সাথে যোগাযোগ করেছি, হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করেছি। তারা বলছেন যে তারা নির্বাচনের যে সরঞ্জামাদি আছে বা নির্বাচনের বিষয়গুলো নিয়ে তারা ব্যস্ত আছেন, যার কারণে মহাসড়কে তো খুব একটা নজর তারা দিতে পারছেন না। তবে তারা আশ্বাস দিয়েছেন যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে মহাসড়কগুলোতে আসবেন এবং যাত্রীদের যে ভোগান্তি সেগুলো দূর করার চেষ্টা করবেন এবং যানবাহন মালিক এবং শ্রমিকদের সাথে তারা কথা বলবেন। অদিতি। রায়ান, ধন্যবাদ এই মুহূর্তের খবর জানিয়ে দেওয়ার জন্য।